গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকাল নিয়ে আমি মনীষা চলে এসেছি তোমাদের কাছে অনেক গল্প করার জন্য। তো আজকে দেখো সকালবেলা অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। খাল তো আগেই করা হয়ে গেছিলো, আর আজকে না বালি দিচ্ছে, আর তারপরে ওই যে নিচে যে খাঁচাটা বসায় আর কি পিলার দেওয়ার জন্য, সেগুলো আর কি আজকে পাতা হবে। আর পিলারটা আজকে ঢালা হয়ে যেতেও পারে সবগুলো, আবার হয়তো কিছুটা আজকে করবে, কিছুটা পরের দিন করবে। তো যাই হোক, এইভাবেই টুকটুক করে আস্তে আস্তে কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর দেখো এখন বানাচ্ছি চা। সত্যি কথা বলতে লিকার চা আমার মোটেও পছন্দ হয় না, আমার দুধ চা না খেলে আমার মনই ভরে না। তো চা খাবো তো দুধ চা খাবো, না খাবো তো লিকার চা খাবো না, এরকম আর কি ব্যাপার। তো মিস্ত্রিদেরকে প্রথম দুদিন দুধ চা করে দিচ্ছিলাম, তো ওরা বললো আমাদেরকে দুধ চা করে দিও না প্রত্যেক দিন, আমরা রস চা খাবো, মানে লিকার চা খাবো আর কি। তো ওই জন্য আবার ওদের জন্য লিকার চাই করে দেওয়া হচ্ছে, কারণ ওরা সারাদিন কাজ করে, তো ওই জন্য আর কি দুধ চা খেলে ওদের অম্বল হয়ে যেতে পারে, তো তার জন্য আর কি লিকার চাই খায় ওরা। তো ওই জন্য দেখো সবার জন্য লিকার চা করে দিয়েছি, আর একটুখানি লেবু দিয়ে দিয়েছি, বেশ কালারটা একটা অন্যরকম কালার এসছে, সুন্দর কালার এসছে। তো যাই হোক, ওদের জন্য চা রেডি হয়ে গেছে। কটা লোক এসছে আমি ঠিক দেখিনি, এখন আপাতত 4টে কাপে ঢাললাম, পরে আবার যদি বেশি হয় লোক তাহলে ওর পাপা এসে আবার নিয়ে যাবে। ওদেরকে চাটা দিয়ে এসে আমি নিজেও একটু চা করে খেয়ে নিয়েছি, মানে দুধ চা করে খেয়ে নিয়েছি। তারপর দেখো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, আজকে দুপুরে আর কি সকালে আর কি পরোটা বানাচ্ছিলাম, পরোটা আর হচ্ছে আলু ভাজা। তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। আর ইস্যুকেও ওই আলু ভাজাই দিয়েছি, আর পরোটা করে দিয়েছি টিফিনে আমার মেয়েকে। তো ওর টিফিন নিয়ে চলে গেছে, তো ওই আটা ময়দা একসঙ্গেই আমি মেখে নিই রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি নিজে ক্যামেরায় দেখে একটু ঢং করে দিলাম। তো তারপর পাপাকে আবার দেখো খেতে দিয়েছি। আমি এখন খাবো না, বললাম আমি এখন খাবো না, যেহেতু আমি ওই চা খেয়েছিলাম আর ওই সর্দি মুড়ি খেয়েছিলাম, তো ওই জন্য আমার অতটা খিদে নেই, ওই জন্য আমি এখন খাবো না, আমি পরে খাবো, স্নান টান করে পুজো টুজো করে আবার তারপরে খাবো। তোর বাবা বললো যে কেন খাবে না, কেন? আমি বলছি না আজকে আমি খাবো না, আজকে আমার উপোস। তো ওই জন্য আমরা দেখো আমাকে খাইয়ে দিল, বললো তোমার উপোস ভেঙে গেল, এবার খেয়ে নাও গা। আমি এখন খাবো না, আমি খেয়েছি, আমি স্নান টান করে তারপরে আবার খাবো। দেখো মামা কাজ করছিল, আরও কতগুলো উচ্ছে দিয়ে গেল, মানে আরও 4টে উচ্ছে দিয়ে গেলো। দেখছো কতগুলো উচ্ছে হয়েছিল উচ্ছে গাছগুলোতে, আর মাটির চাপা পড়ে গেলো এগুলোতে এখন ছোট সবে, মানে এইটা এগুলো দেখুন খুবই ছোট, আর এটা দেখো কত বড় হয়েছে উচ্ছেটা। যখন মানে যত্ন করে লাগানো হয় না তখন গাছগুলো হয় না, এগুলো কিন্তু সবই বীজ পড়ে হয়েছিল, আর অনেকগুলোই উচ্ছে হয়েছে, এখনও উচ্ছে আছে খানিকগুলো মানে গাছে। তো দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 8টা রাত্রি। তো এখন দাদা এসেছে, ব্যাগপত্র সব নিয়ে একবারে চলে এসছে, কারণ দাদার কাজের জায়গায় আবার ওখানে ব্যাঙ্গালোরে ফিরে যাবে, তো তার জন্য আজকে রাত্রে আমার এখানে থাকবে, সকালেই আর কি, মানে ওই ভোরবেলার দিকে বেরিয়ে যাবে। তাই আমি বললাম রাত্রে আমার ঘরেতেই চলে আয়, এখানেই খাওয়া দাওয়া করা হবে, তারপরে তুই সকালের দিকে এখান থেকে বেরিয়ে যেতে সুবিধা হবে। তার জন্য দেখো রান্না যোগাযান্তি এদিকে চলছে, আর এখানে আমি ভাত চাপিয়েছি, ছোটো হাঁড়িটা দিয়েছি, বুঝতে পারিনি কত কটা চাল ধরবে আর কি, বেশি চাল হয়ে গেছে, ওই জন্য আবার কিছুটা ভাত তুলে এই ছোটো জামবাটিটার মধ্যে আর কি দিলাম, না হলে ভাতগুলো না পড়ে যাচ্ছিলো আর কি হাঁড়ি থেকে, ওই জন্য। তো ওই জন্য আজকে দাদা এসছে বলে বললাম, মাটন হচ্ছে। তো দাদা ওই চিকেন খায় না, মটনটা খায়, চিকেন খায় না খায়, কিন্তু চিকেনটা খেলে ওর না পেটে ব্যথা করে, তো ওই জন্য আমি বললাম চিকেন যখন শরীর খারাপ করে তো রাত্রেবেলায় খাবে, পরের দিন সকালেই আবার ভোরবেলায় যেতে হবে, তার জন্য যা শরীর ঠিক থাকে, তার জন্য বললাম মটনটাই নিয়ে এসো, মটন রান্না হোক। আর এদিকে ইস্যু আবার মটন খেতে পছন্দ করে না, ওই জন্য প্রেশার কুকারে দিলে তাও 2-1 পিস খায়, ওই জন্য প্রেশার কুকারেই রান্না হচ্ছে, সব কিছু একবারে কষে সব কিছু ধনেপাতা যাই বলো গরম মশলা দেওয়া সব দিয়ে দিয়েছি, এরপর প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে দিলে আমার মটন রেডি হয়ে যাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, যারা নতুন আছো চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো রাত্রেবেলাতেই আমি এদিকে মাটনটা চাপিয়ে দিয়ে ভাত হয়ে গেছিলো, আর বেগুন ভাজা করেছিলাম, তো ওদিকে সব কিছু হয়ে গেছে, মানে মাটনটা হচ্ছে এখন, আর এদিকে আমি ভাবছি আটাটা মেখে নিই, মানে ময়দাটা, কাল সকালবেলার দিকে আর কি দাদাকে একটু টিফিন বানিয়ে দেবো, ওই জন্য ময়দাটা মেখে রেখে দিলাম, আর তারপরে আমরা ময়দা মেখে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছি, আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে আমার দাদা
ওর পাপা, আর এই যে আমি খাচ্ছি। আর দাদা না আবার একবার বাড়ি গিয়েছিলো, তো জন্য আসতে অনেকটা লেট করেছে, ওই জন্য ইস্যুকে আগে খাইয়ে দিয়েছি, ওর খুব খিদে পেয়েছিলো, ওই জন্য খেয়ে নিয়েছে। তো তারপরে দেখো ভোরের দিকে, গুড মর্নিং ফ্রেন্ডস, এটা ভোর এখন 3:19 বাজছে। আমি উঠে পড়েছি আর রান্নাঘরে চলে এসেছি, ময়দাটা বার করলাম ফ্রিজ থেকে, এদিকে আলুগুলোও সব কেটে নিলাম। তো আলু ভাজা করে দেবো ওকে, তো জন্য ময়দা আর এই যে আলু ভাজাটা একবারই করে নিয়েছি, দাদাকেও কিছুটা দেবো আর ইস্যুর আর আমাদের খাবার জন্য একবারে রেখে দেবো। আর এই পাশে বসিয়ে দিয়েছিলাম চা, এই যে দাদার আর আমার জন্য চা বসিয়ে দিয়েছি, দাদা উঠে গেছে। আর এই যে পরোটাটা এদিকে করছি, মানে দুদিকেই আর কি করা হচ্ছে, এদিকে পরোটা করছি, ওদিকে চাটাও চাপিয়ে দিয়েছি, কারণ টাইম তো বেশি নেই না, ওই 4:45টার দিকেই ও বেরিয়ে পড়বে, তার জন্য আরও বেশি তাড়াতাড়ি হুড়োহুড়ি করতে হচ্ছে। আর এই পরোটা করতে করতে আমার ইস্যুর পাপার কথা মনে পড়ছে, মানে ইস্যুর পাপা যখন বেরিয়ে যেত, কোয়ার্টারে থাকতাম তখন, রাত্রে মানে সকালের দিকে একদম ফার্স্ট সকালে 6টার দিকেই ওদের ইউনিটে গাড়ি ছেড়ে দিত, ওই জন্য আর কি ভোরবেলার দিকে ওদের উঠে এই পরোটা টরোটা এরকম বানিয়ে দিতাম ওকে। তো সেটাই আবার মনে পড়ছে, মানে আমার লাইফটাই একবার দাদাকে পাঠানো আর একবার ওর পাপাকে পাঠানো, এই হয়ে গেছে আর কি। তো এই যে চা বানিয়ে নিয়েছি সকালবেলাতে, দাদা আর কিছু খাবো না বললো, মানে এত সকালে তো খাওয়া অভ্যাস নেই, ওই জন্য শুধু চা আর বিস্কুটই খেলো। তো আমি বললাম সকালে অন্য কিছু খা, একটু কিছু বানিয়ে দিই, বা মুড়ি টুড়ি যদি খাস বা ভাত খেয়ে গেলে, বললো না কিছু খাবো না, এত সকালে বাসে যাব, কিছু খাবো না, ওই জন্য শুধু চা আর বিস্কুট খেলো। খেতে খেতে আমরা অনেক কিছু গল্প করলাম, ইস্যুর পাপা এখনও ওঠেনি, ঘুমাচ্ছে, তো আমরা অনেক গল্প করলাম। আমরা ছোট ভাই বোন না, আমরা ছোটো থেকে একসঙ্গে মানুষ হয়েছি, তো মানে আমাদের দেখে কেউ বলেন না আমরা ভাই বোন, মানে ছোট বড় আর কি, সবাই ভাবে যে আমার দাদা আমার থেকে ছোট আর আমি বোধহয় বড়। তো মানে ওর পাপাকে এতদিন পাঠাতাম এরকম টিফিন প্যাক করে, আর এখন দাদাকেও এরকমভাবে পাঠাতে হচ্ছে। তো মানে ওই সেই সেম ফিলিং লাগছে, দাদা পাপার মানে দাদা আর আমার বরের একই ব্যাপার আর কি এরকম। তো মা হয়তো সকালের দিকে করে দিতে পারতো, কিন্তু আমার এখান থেকে গেলে ওর টাইমটা একটু বেশি সেভ হবে, প্রায় আধ ঘন্টার ওপর আর কি টাইম ওর, আধ ঘন্টা 1.25 ঘন্টা টাইম বেঁচে গেল এখান থেকে, কারণ আমার বাড়ির সামনে থেকেও বাস ধরবে, আর ওখান থেকে আসতে গেলে আরও দেরি হতো। মানে আমাকে বলছিল যে যাওয়ার জন্য, যে তুই আয় দিয়ে এসে এগুলো মানে রাতেরবেলায় খাওয়া দাওয়া করবো, তারপরে নয় সকালের দিকে তোরা চলে যাবি আবার। তো বললো না তুই এখানে আয়, এলে তোরই সুবিধা হবে। তো ওই জন্য আর কি ওকেই আর কি ডেকে নিলাম আমি। তো ও থাকতে পারলো না, আবার একবার মানে এসেছে ধরো 8টার আগে এসছে, তো তারপরে আবার একবার বাড়ি গেছে, তো বাড়ি গিয়ে আবার সেই 10:30টার দিকে বাড়ি এলো, মানে আমাদের বাড়ি এলো আবার। মানে বুঝতে পারছো বাড়ির প্রতি কতটা টান, কতটা মায়া, মানে আমার দাদা না প্রচুর টান ওর বাড়ির প্রতি, মানে আমার ঠাকুমায়ের, মায়ের, বাবার, সবারই প্রতি, বাড়ির সকলের প্রতি এত টান না, মানে ও এতদিন আর কি কোথাও বেরোতেই পায়নি ওই টানের জন্য আর কি। হয়তো অন্য অন্য ছেলে হলে বাড়ি থেকে অনেক দিন আগে বেরিয়ে চলে যেত, কিন্তু ওর সেরকমই এটা নেই, মানে বাড়িতে মা কী করবে, বাবা কী করবে, কী করে কী কাজ করবে, কী করে থাকবে ওরা, এই চিন্তাটা খুব করে ও। তো ওখান থেকে দেখো ব্যাগ গুছিয়ে নিয়ে আসছিলো, তো ব্যাগটা না ভালো করে ঠিক করে গোছাতে পারেনি, মানে ও নিজেই গুছিয়েছে, তো অনেক জিনিস আর কি এক্সট্রা হয়ে গেছে, টিফিন ধরাতে পারছি না আমি, তো ওই জন্য আমি আবার জিনিসগুলো সব বার করলাম। আমি কিছু বিস্কুট চানাচুর এগুলো দিয়েছিলাম তার ট্রেনে খাবে বলে, তো ওই জন্য আমি ভালো করে ব্যাগটাকে প্যাকিং করে দিলাম। বুঝতেই পারছিলাম ওর মনটাও প্রচুর খারাপ, আর আমাদের মনটাও খুব খারাপ, আবার কতদিন পর আসবে, এখন 1 বছর পর তো এই বাড়ি এলো, এরপরে আবার কতদিন পর বাড়ি আসবে ঠিক বুঝতে পারছিলাম না। তো মন খারাপ করছিল ঠিকই, কিন্তু তবুও হাসি মুখে ওকে এগিয়ে দিয়ে এলাম, যাতে ওর মনটা অতটা খারাপ না হয়। গাইস রেডি, টুপিটা হ্যালো, হয়ে গেল টাইম। বাবু বাবু এ বাবু ও বাবু বাবু আসছি, এ বাবু ছুটি মামা চলে যাচ্ছে, বাবু আসছি তাহলে, ঠিক আছে। বাবু বাবু সারাদিন এ বাবু আসছি, এ বাবু, বাবু এই তো ছুটি মামা চলে যাচ্ছে, থাক ছুটি মামা চলে গেল, আসছি।
দাদা যদি বাড়ি থেকে বেরোতো মা হয়তো ওকে হরির মাটি দিত, ঠাকুরের আশীর্বাদী ফুল দিত। তো আমি তো কাপড় ছাড়ানি সকালে, তো ওই জন্য বাইরে থেকে একটি হরির মাটি নিয়ে দাদার কপালে দিলাম, যাতে ও ভালোভাবে ওখানে পৌঁছে যায়, ঠাকুরের আশীর্বাদ যেন ওর মাথায় সবসময় থাকে। তো কী আর বলবো, মানে আমার এখন ভিডিওটা এডিট করতে গিয়ে নিজেরই খুব খারাপ লাগছে, কারণ অনেক দিন হয়ে গেল দাদাকে দেখি না। তো এখন প্রায় 4:45 বাজছে, আর এখনও পেরিয়ে পড়েছে, আর সামনে দেখতে দেখতে বাসও চলে এলো। এই সময়টা না খুব খারাপ জানো তো। কেউ যখন কাছের মানুষরা যখন অনেক দূরে যায় না, তাদেরকে তুমি অনেক দিন পর দেখতে পাবে, চেনেও কিছু করতে পারবে না, তখন খুব মন খারাপ করে যে যদি থাকতে পারতাম একসঙ্গে আবার। কিন্তু সবাইকে যেতেই হবে, কিছু করার নেই। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই।